আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা অবগত আছেন বেগম খালেদা জিয়া তিনি বাসায় ফিরেছেন। গুলশানের বাসায় ফিরোজায় তিনি পৌঁছে গিয়েছেন এবং তিনি সর্বশেষ রাজনীতিতে যেভাবে অ্যাক্টিভ হচ্ছেন, এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমকে 9 মামলা থেকে জামিন পেয়েছেন। এদিকে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন 2 মাস পর্যন্ত তারা কার্যালয়ে ঢুকতে পারেনি। বিএনপি আজকে তালা ভেঙে কার্যালয়ে ঢুকেছে। মূলত বিএনপির এই কার্যালয়ে ঢোকার সাথে সাথে কিন্তু বিএনপির একটি পূর্বের শক্তিটা ফিরে এসেছে, স্পৃহা এবং তাদের শক্তি ফিরে পাওয়ায় এবার কিন্তু রাজনীতিতে নতুন মোড় এসে যাচ্ছে। আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে রাজনীতিতে কি হতে যাচ্ছে। ভয়ঙ্কর কিছু ঘটবে কিছুদিনের মাধ্যমে, সেই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করব। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যারা এখনই নতুন আছেন এখনই একটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আমরা চাই সর্বদাই যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, কিন্তু সেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাওয়ার মারতেই রয়ে গিয়েছে, গণতন্ত্র মুখেই শুধু রয়ে গিয়েছে। কিন্তু গণতন্ত্র কার্যকলাপে প্রকাশিত হবে তখনই যখন আমরা গণতান্ত্রিক অনুসারী নির্বাচন, গণতান্ত্রিক অবস্থায় দেশ পরিচালিত হবে। আমরা কোনো পক্ষের কথা বলছি না, কেননা আমরা কোনো দলের পক্ষে কথা বলি না, কোনো দলের সাপোর্ট করি না। তবে রাজনীতিতে এই পর্যায়ে এসে বিএনপিকে যেভাবে দামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল এবং বিএনপি হঠাৎ করে যেভাবে মাথাছাড়া দিয়ে উঠছে, নিশ্চয়ই কিছুদিনের মাধ্যমেই কিছু পরিবর্তন ঘটতে যাচ্ছে। ইতিমধ্যে এই নির্বাচনকে সুষ্ঠু হয়নি বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র এবং কি যুক্তরাজ্য, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সকল সংস্থাগুলি। ইতিমধ্যে সেই নির্বাচন সুষ্ঠু হয়নি, শুধু সেটাই নয়, নতুন করে নির্বাচনের আয়োজনের বিষয়টি অনেক দেশ থেকে এসেছে। তবে আমরা চাই যে বাংলাদেশে যে সহিংসতাগুলো হয়েছিল সেই সহিংসতাগুলো কিন্তু রীতিমতো সারা বিশ্বে বোঝানো হয়েছে যে বিএনপি সেগুলা করেছে এবং বিএনপির উপরে একটি অগ্নিসন্ত্রাস তকমা এসে গিয়েছে। আর সেজন্য এই বিষয়গুলা তদন্ত হওয়া এবং কি নির্বাচন যে বিষয়গুলা গণতান্ত্রিক অনুসারে হয়েছে কিনা এই বিষয়গুলা তদন্ত করা অবশ্যই জাতিসংঘের এবং যুক্তরাষ্ট্রের একান্ত প্রয়োজন। তারা তদন্ত করে যদি তাদের ফলাফল ঘোষণা করে এবং সেই ফলাফল অনুযায়ী যদি না চলে, দেশ বাংলাদেশ যদি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের কথা না শুনে তারা একতরফাভাবে এভাবে চলতে থাকে, তাহলে কি হতে পারে সামনে সেই বিষয়গুলা কিন্তু আমরা অবগত আছি। বাণিজ্যিক নিষেধাজ্ঞা যদি দিয়ে দেয় তাহলে অবশ্যই 80% বাণিজ্যিক ব্যবসার জিনিসপত্র যুক্তরাষ্ট্র গিয়ে পৌঁছে বাংলাদেশের, তাহলে কতটুকু ক্ষতি হবে অর্থনীতির দিক থেকে, এবং যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসে তাহলে ভয়াবহ বিপর্যয়ে পড়তে হবে। ইতিমধ্যে বাংলাদেশে যে 2 লক্ষ রোহিঙ্গা রয়েছে সেই রোহিঙ্গাদের একটি বড় বাজেট তাদের জন্য নির্ধারিত করেছে জাতিসংঘ, সেটাও যদি বন্ধ হয়ে যায় এবং যে জাতিসংঘের মিশন সেনাবাহিনী এবং র্যাব তাদেরকে যে একটি পারিশ্রমিক দেওয়া হয় সেটাও যদি বন্ধ করে দেয় তাহলেও বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে। তাহলে মোট কথা তাদের কথার বাহিরে গিয়েও সেভাবে চলা মুশকিল হবে বলে আমরা মনে করি। তবে প্রধানমন্ত্রী সর্বদাই বলছেন যে কারো কথা আমাদের শুনতে হবে না, কারো কথা না শুনে আমরা সামনের দিকে এগিয়ে চলব। তবে সেটা চীন এবং রাশিয়া চলছে, তবে তাদের এই চলার মধ্যেও কিন্তু অনেক বাধাগ্রস্ত হতে যাচ্ছে। এবং ইতিমধ্যে যে রাশিয়ার পুতিন সে কিন্তু তার নিজস্ব দেশের মধ্যে তার জনগণই তাকে পতন ঘটাতে চাচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনও গড়ে তুলছে। তবে একতরফাভাবে তারাও টিকতে পারছে না। তবে প্রধানমন্ত্রী যদি গণতান্ত্রিক অবস্থায় নির্বাচন দেন অবশ্যই আমরা মনে করি তিনি জয়ী হবেন, কেননা তিনি যত উন্নয়ন করেছেন অবশ্যই এই বর্তমান নির্বাচন যতটুকু আমরা বুঝতে পারছি তাহলে যদি নির্বাচন আরো গণতান্ত্রিক অবস্থায় যত কঠোর হোক না কেন আমরা মনে করব যে তিনি জয়ী হবেন। অবশ্যই সেটাই আমরা চাই যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে জয়ী হবে তাদেরকে আমরা মেনে নেব, কেননা দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। দেশের প্রধানমন্ত্রীকেও আমরা সাপোর্ট করতে হবে, নয়তো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।